মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই। আমি আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। সূরাটির নাম হামিম আস-সিজদা। বলেন কি নাম? হামিম আস-সিজদা। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। বলুন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে মাত্র একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের নাম্বার হলো 30। এই আলোচনা কবুল করার পরে আল্লাহ যেন আমাদের সবাইকে পার করে দেন ফুল সিরাতের ব্রিজ। জোরে বলেন আমিন। 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে আয়াতে কারিমা রয়েছে। বলুন আল্লাহু আকবার। তাহলে সবাই একটু জবান ছেড়ে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সে নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে এই আয়াতি কারিমাগুলো নাজিল হয়েছে আমি কি একটু তুলে ধরব? যদি শানে নজুল আলোচনা করি 2-2.5 ঘন্টা আলোচনা করেও শেষ করা যাবে না। সংক্ষিপ্ত করে আমি বলবো। ভাই আমি আগে বলেছি, লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হবে। এখন যদি আপনি না শোনেন তাহলে এগুলো লেখা যাবে না। লেখা লাগবে বিরাট ইসলামী জালসা। তাফসিরুল কোরআন মাহফিল দেবেন, আবার কোরআনের তাফসির করলে আপনি ওঠা বসা করবেন, এমনটা করলে হবে না। মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ঈমান বাড়বে। কথা বলেন না কেন? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শুনলে মুমিনের ঈমানটা বৃদ্ধি পায়। বলুন আল্লাহু আকবার। আর মনটা যদি আবু জেহেলের মতো 6-9 দিয়ে ভরা থাকে, সারা রাত রাসূলের কণ্ঠে কোরআন শুনতো, সকালবেলা উঠাই বলতো নবী মুহাম্মদ পাগল। কে রে আবু জেহেল, তুই কি ছাগল? সারা রাত কোরআন শুনে রাসূলকে পাগল বলতো, জাদুকর বলতো, গণক বলতো। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এই জন্য মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ঈমান বাড়বে, হেদায়েত ভাগ্যে জুটবে। কথা বলেন ঠিক কি না? আর মনটা যদি আবু জেহেলের মতো হয়ে থাকে, কোরআন শোনার পরেও নিজের ভাগ্যটাকে জাহান্নামে নিয়ে যায়। কথা বলেন ঠিক কি না?
হেদায়েতের জন্য অল্প কথায় যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন আমি সংক্ষিপ্ত কথা বলবো, মেহেরবানি করে কেউ পরিবেশ নষ্ট করার চেষ্টা করবেন না, ডানে বামে কে ওঠান বসার চেষ্টা করবেন না। একটা পর্যন্ত ওয়াদা দিয়েছেন, থাকবেন, ভালো না লাগলে দোয়া করে দেব। একজন শুধু হাত তুলে বলবেন হুজুর দোয়া করেন, আপনি বলতে দেরি, মুনাজাত ধরতে দেরি নেই। কথা কি বুঝতে পারছেন? কিন্তু দয়া করে ওঠা বসা করবেন, একটু পরিবেশটাকে সুন্দর রাখেন। সম্মানিত ভাইয়েরা আমার, কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের উপরে আয়াতি কারিমা নাজিল হয়েছে, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। নবীজির প্রিয় দুইজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবীজির কাছের চাচা আবু তালেব মারা গেলেন। দুইজন প্রিয় মানুষকে হারিয়ে ব্যথিত হৃদয় নিয়ে নবীজি যখন তায়েফে কালেমার দাওয়াত দিতে গেলেন, তায়েফের যুবকেরা বিশ্ব নবীর দাওয়াত গ্রহণ করা তো দূরের কথা, নবীজির জান্নাতে শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। আমার ভাইয়েরা, নবীজি আমার বেহুশ হয়ে গেলেন। যায়েদ বিন হারেসা বলেন, অনেক কষ্ট করে পাথরগুলো রসুলের দেহ থেকে সরায় ফেললাম। এরপরে নবীজির জ্ঞান যখন ফিরে আসলো, আমার নবী তখন ডেকে বলেন, যায়েদ এখন কোন ওয়াক্তের নামাজের সময়? হযরতে যায়েদ ডেকে বলেন, নবী এখন আসরের নামাজের সময়। নবীজিকে ওযু বানায়া দেওয়া হলো। বিশ্ব নবী আমার ভাইয়েরা সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ করার পরে আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী আপনি শুধু একবার অর্ডার দেন, যে তায়েফের মানুষের আপনার উপরে পাথর নিক্ষেপ করেছে, নবী গো পাহাড় চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। বিশ্ব নবী ডেকে বলে, জিবরাইল ওদেরকে যদি পাথর চাপা দিয়ে, পাহাড় চাপা দিয়ে দুনিয়ার জমিন থেকে শেষ করে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? আমি তায়েফের মানুষদেরকে মাফ করে দিয়েছি, আমার আল্লাহ যেন তায়েফের মানুষকে মাফ করে দেয়। কেমন দয়ালু নবী, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, নবীজি যখন তায়েফ থেকে চলে গেলেন, 1 দিন 2 দিন নয়, 19 দিন পর্যন্ত আসমান থেকে জিবরাইল আসে না, নতুন কোন আয়াত কারিমা নাজিল হয় না, নতুন কোন সূরা রাসূল পাঠ করে শোনাইতে পারে না। কাফেরা তখন সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত, নতুন কোন সূরা পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার কাফেরা সমালোচনা করে ডেকে বলে, ও নবীর সাহাবীরা, তোমাদের নবী তো নতুন কোন আয়াত, নতুন কোন সূরা পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে যখন কাফেরা সমালোচনা শুরু করে দিল, 19 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বিশ্ব নবীজির উপরে এই পাওয়ারফুল আয়াতে কারিমা নাজিল করে জানায়া দিলেন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের এই যে জান্নাতের প্রতিশ্রুতি, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ, একটু দিল দিয়ে বুঝবেন। আল্লাহ তাআলা আয়াতের শুরুতে কি বলতেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে। আল্লাহু আকবার বলেন। ও লালমনিরহাটের বাবাজিরা, রাস্তার 2 ধার দিয়ে আপনারা গাছ লাগান না? কথা কয় না। আপনারা কি ভয় পাচ্ছেন? একটু কথা বলবেন। 2 ধার দিয়ে গাছ লাগানো হয়, যখন আইলে আসে নার্গিস, হুদহুদ, সনি, ফনি, ঘূর্ণিঝড়, মিতিলি, মিগজাউম, নানান ধরনের ঘূর্ণিঝড় আসে। দেখবেন যখন ঝড় তুফান হয়ে যায়, এদিক খেয়াল করেন, ওই ঝড় তুফানের কারণে দেখবেন অনেক গাছ ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে, থাকে কিনা ভাই?
আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? এর নাম হলো ইস্তেকামাত থাকা, এর নাম হলো অবিচল অটল থাকা। সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, অবিচল অটল থাকা, যে আল্লাহ আমার রব, তিনি আমার সব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই কথার উপরে আপনাকে আমাকে টিকে থাকতে হবে, এই কথার উপরে ইস্তেকামাত থাকতে হবে। এই কথার উপরে যারা অবিচল অটল থাকতে যাবে তাদের উপরে নানান ধরনের ঝড় তুফান আসবে, তাদের উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, হাজারো নির্যাতন জুলুম সহ্য করে আপনাকে আমাকে টিকে থাকতে হবে যে একমাত্র আল্লাহ আমার রব, আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না, যাবে না, যাবে না। এর নাম হলো ইস্তেকামাত থাকা। ইসলাম যখন মানতে যাইবেন, রবের গোলাম যখন আপনি বলবেন আমি রবের গোলাম, এই পরিচয় নিয়ে যখন বাঁচতে চাইবেন, আপনাকে ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, স্ত্রী থাকার পরে বউ নিয়ে ঘুমাইতে পারবেন না, সন্তান থাকার পরে আদর করতে পারবেন না। আপনাকে শুধুমাত্র কালেমার পথে, ইসলামের পথে, রবের পথে অবিচল অটল থাকার কারণে আপনাকে দেশ ছাড়া করবে, কথা বলেন ঠিক না? বুঝে নেন, অল্প কথাই বুঝবেন, বেশি ক্লিয়ার করা যাবে না। ভাসুরের নাম জানি মুখে আনা যাবে না। জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? চোখ কান খোলা রাখবেন, কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। রাত 12টা বাজলে এমনি গিয়ার বাড়বে, একটু অপেক্ষা করেন, খালি শুরু করি। হ্যাঁ, যুবক যারা আছো নিরাশ হয় না, তোমরাও যুবক, আমিও যুবক। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তা 2-1 বার রিস্ক নেবে, কথা বলেন ঠিক কিনা? মা বোন যারা পর্দার আড়ালে আছে, তো মা বোনদের জন্য স্পেশাল আলোচনা হওয়া দরকার। ওরা বারবার এই দেশের সরকার সংসার জ্বালায় পোড়ায় করে দিল সরকার, সহ্য করি কত, আর ছিঁড়ে যাচ্ছে মাথার তার। এজন্য মা বোন যারা বসে আছেন, মা টেনশন নেবেন না, অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানী আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই ঘরে বাহিরে আমাদের নাটের গুরু। একটু অপেক্ষা করেন, আমাকে শুরু করতে দেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রবকে? লালমনিরহাটের বাবাজির আমার ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা আসমানের দিকে ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তো আমাদের রবকে? আরেকটু জোরে বলেন আমাদের রবকে? আরেকটু জোরে বলেন আল্লাহ। কলিজার সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে চিৎকার মেরে ডেকে বলেন আল্লাহ। আর একবার বলেন আল্লাহ। আপনার মানে এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন বাজান, খুশি না বেজার? শোনেন, এদিক খেয়াল করেন, দুনিয়াতে যদি মাকে ডাক দেন মা মা মা, অতিরিক্ত মা মা বললে মাও বিরক্ত হয়। এই বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, তাও মেয়ে মেয়ে সারলি না। যদি বাবাকে ডাক দেন বাবা বাবা বাবা, বাবা রাগান্বিত হয়, আর একবার বাবা কইলে তুলে আছাড় মারবো। কি হয়েছে এত বাবা বাবা করিস কেন? যদি ভাইকে ডাক দেন লিটন ভাই, শাহাদত ভাই, রুবেল ভাই, ওমর ফারুক ভাই, কয়ে চুপ কর, আর একবার ভাই করলে তোর ভরি ভাই করবো। এত ভাই ভাই করিস কেন? তার মানে কি হুজুর হাসানোর জন্য বললেন না? কেন বললাম ভালো করে শোনেন বাজান। দুনিয়াতে যদি মাকে ডাক দেন মা মা, অতিরিক্ত মা মা বলে ডাক দিলে অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না। দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা বাবা, অতিরিক্ত বাবা বলে ডাকলে বাবারও শুনতে ভালো লাগে না। ভাইকে অতিরিক্ত ভাই ভাই বলে ডাক দিলে ভাইয়েরও অত শুনতে ভালো লাগে না। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না, যিনি তিনি কে? এজন্য সবসময় জবানে জিকিরি থাকতে হবে কার? কিন্তু আল্লাহর এত নিয়ামত খায়, আল্লাহর শুকরিয়া আদায় করি না। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ, অস্বীকারী। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নিমক হারাম। অনেকের বাসা বাড়িতে বাজান গো আমার মিস্টার ডগ থাকে, চেনেন না? কুকুর, কথা কয় নাকি? লালমনিরহাট শহর থেকে গরুর গোশত কিনে নিয়ে বাড়িতে গেছেন, আপনার বিবি রান্না করেছেন, হাড় থাকে, হাড্ডি চেনেন তো? হাড্ডি চেনেন না? এই হাড়টা দাঁতের এই পাশে নিয়ে চিবানোর চেষ্টা করলেন, খাওয়ার চেষ্টা করলেন, খাইতে পারেন না। দাঁতের এই পাশে নিলেন, খাইতে পারেন না। তখন আপনি ডাক দেন লালু। লালু তখন লেজ নাড়তে নাড়তে আপনার সামনে হাজির। ওই খাবার, এদিক খেয়াল করেন, ওই শুকনো হাড়টা যখন লালুর সামনে দেন, দিয়া বলেন খা ফি সাবিলিল্লাহ। এইবারে শুকনো হাড়টা খেয়ে কুকুর
রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়। অপরিচিত লোক যদি বাড়িতে প্রবেশ করে স্লোগান দেয়, কোন এলাকা থেকে আসছো, বাড়ি কই, ভিতরে কার সাথে দেখা করবো আগে আমার কাছে বলো। ও ওর ভাষায় বুঝায়, কথা কোন ঠিক কিনা? এইবার বাড়িতে থাকা ব্যক্তি যখন ধমক দেয়, এ লালু চোপ, তখন বলছে ও ভিতরে প্রবেশের অনুমতি আছে, যাও আমিও দেখতেছি। এইবার আগন্ত ব্যক্তি আর ওই বাড়ির মানুষ দুইজন মিলে গল্প করে। কুকুর একবার মালিকের চেহারার দিকে তাকায়, আর একবার আগন্ত ব্যক্তির চেহারার দিকে তাকায়, আর মালিককে ইশারায় বুঝাইতে চায়। একবার শুধু বলেন, লোকটারে চেনেন না, এমন কামড় মারবো হাসপাতালে যাওয়া ছাড়া ভালো হবে না। এখন বাড়ির লোকটা গল্প করে আর লেজ নাড়ায় চতুর্দিকে ঘরে। বাড়ির লোকটা যখন ধমক দেয়, বলে এই লালু, যা যা এখান থেকে দূর হয়ে যা, তখন বলতেছে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন তো, খামাকাই ডিউটিটা করলাম। কথাকে বোঝেন নাই বাজান গো আমার? কুকুর একটা শুকনো হাড়কে কখনো মালিকের সাথে গাদ্দারি করে না, সারাটা জীবন মালিকের গুণগান গাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পন্ন বানাইলাম। বাজান গো আমার, পৃথিবীর জমিনে যা কিছু দেখেন আল্লাহ তাআলা সবকিছু আপনার আমার জন্য সৃষ্টি করেছেন। আমার আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দা পৃথিবীর জমিনে যা কিছু দেখো সবকিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি। দুনিয়ার সব সৃষ্টি গোলামি করবে তোমাদের, আর তোমরা গোলামি করবা আমি রবের। আল্লাহু আকবার বলেন। আমাদেরকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়ার 56 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি রবের গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি দাসত্ব গোলামি করব কার? কেন আল্লাহর গোলামি করবেন না? এত সুন্দর থেকে এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? পা থেকে মাথা পর্যন্ত কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। চোখের জায়গায় চোখটা দিলেন, নাকের জায়গায় নাকটা দিলেন, কানের জায়গায় কানটা দিলেন, ঠোঁটের জায়গায় ঠোঁট দিলেন, সুন্দর করে হাত বানাইলেন, পা বানাইলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই সুন্দর আকৃতিতে সুন্দর গঠনে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? চোখ দুটো যদি আল্লাহ কপালের মাঝখানে লাগায় দিত আর ফুটবল খেলতে যদি মাথা দিয়ে যদি হিট নিতেন, তখন কি হইতো? চোখ দুটো ডিম পোষ হয়ে যেত। নাকটা যদি আল্লাহ তাআলা এই চেহারার মাঝখানে সুন্দর করে না দিয়ে নাকটা যদি পিঠের মাঝখানে লাগায় দিত, কোনো কিছু খাওয়ার আগে খাবারের প্লেটটা পিছনে নিয়ে বলা লাগতো, নাক মামু খাবারটা চেক করে দেখতো খামু না ফেলে দিমু। কথা কোন ঠিক কিনা? এত সুন্দর করে যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সে আল্লাহর কেন গোলামি করবেন না? দুনিয়ার হাঁস মুরগি গরু ছাগল খাবার খাই, মাথা নিচে নামায় খাইতে হয়। আল্লাহ তাআলা ডেকে বলে, তোর মাথা নত করতে হবে না, তোরে সুন্দর ডিজিটাল কাটা চামচের দুইটা হাত দিলাম, যেমন ইচ্ছে খাইতে পারবি, বইসা খাইতে পারবি, শুয়ে খাইতে পারবি, তবে দাঁড়ায় খাবি না। এইটা খাওয়া কথা বলে না, বইসা খাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আদব আছে না? খাওয়ার আদব আছে না? দাঁড়ায় কেমন খাবেন? মানুষ বিড়ি খায় ডান হাত দিয়া আর পানি খায় বাম হাত দিয়া। কত বড় বিয়া খুব। কথা কোন ঠিক কিনা? আছে না? নাই। ভালো জিনিস খাইতে হবে ডান হাত দিয়ে, আর খারাপ জিনিস বাম হাত দিয়ে খাওয়া যায় নাকি? খন অবশ্যই খাওয়া যায়। জায়েজ না না জায়েজ? এই যে বিড়ি সিগারেট মদ, একটু অপেক্ষা করেন, ওগুলো পরে আসতেছে, আমি আবার এলোমেলো করবো না। কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহে তাকবীর। বাজান গো আমার, গভীর মনোযোগ দেখো না, কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, যে আল্লাহ পাক এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই রবের গোলামি করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে বলেন তো আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। এ বাজান গো আমার, রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার পরে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল করলেন, আমার আল্লাহ বলেন ইকরা বিসমি
রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সে রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? আরো জোরে বলেন। ছোট ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে, কি সুন্দর আদব কায়দা, কি সুন্দর চলাফেরা। আরে ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে বসে বসে পেশাব করে, ঢিলা কুলুপ ব্যবহার করে, টিস্যু নাই, পানি নাই। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে বাড়িতে মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, রাস্তাঘাটে মুরব্বিদেরকে সালাম দেয়। আর কত ছেলে এ বাজান গো আমার স্কুলে পড়াশোনা করে, ব্যাগটা পিছনে ঝুলানো আছে, পেশাব করতেছে আর রাস্তার মধ্যে লিখতেছে। জিজ্ঞাসা করা হলো, বাজান কই পড়ো? কয় প্রাইমারিতে। কোন ক্লাস? কয় ক্লাস 3-তে। তোমাদের প্রাইমারিতে কি পেশাব করা আদব কায়দা শিখানো হয় না? তুমি কেন দাঁড়িয়ে পেশাব করো, বইসা পেশাব করবা? তখন বলতেছে, হুজুর প্রাইমারি পেশাবখানায় যা দেখি আমার সারিতাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন কত ছেলে কলেজে পড়াশোনা করে, মোটর সাইকেল নিয়ে ঘোরাঘুরি করে, ইচ্ছা মতো জায়গা মতো ব্রেক কইরা সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। তার মানে কি, সন্তানকে যদি আদবালা আখলাকওয়ালা চরিত্রবান বানাইতে চান, তাহলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলে ঠিক কিনা? কলেজ ইউনিভার্সিটির দিকে তাকায় দেখেন, মাঝে মাঝে ছাত্ররা শিক্ষককে পিটাইয়া কাপড় খুলিয়া নেয়। কথা বলেন। আর মাদ্রাসার দিকে তাকায়া দেখেন, ওস্তাদকে মারা তো দূরের কথা, এখন ওস্তাদের পায়ে ওজুর পানি ঢেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চাইলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। লম্বা হবে বাজান, শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে গেলে লম্বা হবে, লম্বা করব না। সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যায়। এরপরে পবিত্র কোরআনুল কারীম 1 নাম্বার সূরা, সূরাটির নাম হলো ফাতিহা। তার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই তিলাওয়াত করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরেও রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন মাথাটা নত করে সিজদায় চলে যাই, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? আবার অনেকে যা দেখবেন সিজদায় খালি সুবহানাল্লাহ 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 কয় না, সবই নিয়ে তেল কয়, কিছু বোঝা যায় না, খালি ফিস ফিস। সুবহানাল্লাহ স্পষ্ট করে বলতে হবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান আছে না না? স্পষ্ট করে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, সিজদার তাসবিহের রব শব্দ আছে না নাই? এরপরে সালাম ফেরানোর পরে আমরা যখন আল্লাহ তাআলার কাছে হাত পেতে দোয়া করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? এ বাজান গো আমার। এরপরে আপনি আমি যেদিন ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার, পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, ওই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই ছেলেবেলে কি একটা বাড়ছে, চলেন দোয়া করি। আচ্ছা শোনেন, আমি 30 সেকেন্ড চোখ বন্ধ রাখছি, দয়া করে যার যাওয়ার ইচ্ছা আছে চলে যান।
30 সেকেন্ড যান। অনুরোধ বোঝে না, লোকজন ওঠা বসা করলে মানে তাকাইলে নিজের মনোযোগটা নষ্ট হয়, তো বোঝে না, এত রাতে তুলে দিয়ে এগুলো করলে হয়? হয়েছে হয়েছে। এই বসো বাবা, বসো, মাথা গরম করায় না বাবা, বসো 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 বসো। হয়েছে তো নাকি? হ্যাঁ, যারা ভেজাল চলে গেছে না, যান, ধানের মধ্যে পাতান থাকতেই পারে। এরপরে কেউ উঠলে কিন্তু আমি তারে মাইক ধরাই দেব। একটা ঘন্টায় তো আছে, তাই না? একটু দেন, দেখবেন মজা পাবেন ইনশাল্লাহ। শুরু করা লাগবে তো, তাই না? একটু অপেক্ষা করেন। আর যদি বলেন হুজুর এগুলো তাফসীর বুঝি না, আপনি ঘটনা ধরেন, তাও ধরবো, একটু অপেক্ষা করেন। আমি বুঝতেছি বুঝতেছি, ঘটনাও বলা লাগবে, বুঝতেছি। তাফসীর, হ্যাঁ তাফসীর, হ্যাঁ বড় হুজুর হয়ে আছে, করেন তাফসীর করেন, দেখি তো আধা ঘন্টা লোক থাকে নাকি। 5 জন নেওয়াজ করবো না? ও শোনা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, তাহলে কাছে আসেন, আসেন কাছে আসেন, এই জায়গায় আসেন ভাই, জায়গা আছে, আমি আপনার জন্য জায়গা তৈরি করে দিই। প্রয়োজনে আপনি চেয়ারে বসেন, আমি দাঁড়ায় ওয়াজ করবো, তাও যাইন না, আসেন। আচ্ছা, এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের? মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান গো আমার। আমি যে কথা বলতে যাচ্ছিলাম, জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে বিবি কেঁদে বলবে আমার স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে আমার বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে আমার বাবা নাই, মা বাবা এসে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। এ বাজান গো আমার, সন্তানের লাশ বাবার কাঁধে, এটা যে কত বড় কষ্টের বোঝা, এটা বাবা সারা দুনিয়ার কেউ বুঝবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আপনি আমি যেদিন মারা যাব, দেখে রঙিন পোশাক কইলা দামি বিল্ডিং থেকে নামায়া ওই টাইস দিয়া বাথরুমটা বানাইছেন, বাজান গো আমার, জীবনের শেষ গোসল আপনার ওই ওয়াশরুমে হবে না। এ বাজান গো আমার, চকির উপরে শোয়ায়া মশুরি টাঙ্গায়া দেখে রঙিন পোশাক খুইলা বড়ই পাতার গরম পানিতে আপনাকে আমাকে গোসল করানোর পরে সাদা কাপনের মধ্যে চকলেটের মতো মরায়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা 1 পা 2 পা করে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে। ওই কবরের ভিতরে 3 জন ব্যক্তি নামবে, আপনার আমার লাশটা রাখার পরে একে একে সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরে লাশটা রাখার পরে দূরাকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন বাজান গো আমার কবরের উপরে বাঁশের বিছানা বিছায়া দেবে, ওই যে বাঁশের ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করবে। এরপরে যখন কবরে পরে মাটি দিয়ে দেবে, কবর হয়ে যাবে ঘর অন্ধকার। আত্মীয় স্বজন সবাই যখন চলে আসবে, ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাইবে, চিৎকার মেরে ডেকে বলবে একা রাইখা যায়ও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাইবে না। এ বাজান গো আমার, সবাই যখন চলে আসবে, এ বাজান গো আমার, আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার নবী এক জায়গায় বসা, জিবরাইল এসে বলেন, নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আপনার আমার নবী ডেকে বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলেন, নবী গো আজ থেকে 70 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে, এই মাত্র জাহান্নামের তলদেশ গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান গো আমার, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের
গুনাহের কারণে একবার যদি আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হয়ে জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি। একবার যদি কারো দেহের জাহান্নামের আগুন লাগা যায়, দেহটা পুড়ে কয়লার মতো কালো হয়ে যাবে। জাহান্নাম নিয়ে আলোচনা করার সুযোগ নাই বাজান, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। আপনাকে আমাকে সবাইকে কবরে যাইতে হবে। আমার ভাইয়েরা ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাই আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, যাররা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার যাররা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমলনামা লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাপ দেবে বাজান, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। ওই কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করলে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই কবর হলো সাপ বিচ্ছুর কারখানা। কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা। এই জন্য নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেন। হযরত ওসমানকে জিজ্ঞাসা করা হয়, ও নবীর সাহাবী ওসমান, আপনি কবর দেখে কেন কান্নাকাটি করেন? হযরত ওসমান ডেকে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না, তার বাঁচার কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? প্রশ্নের ভিতরেও রব শব্দ আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, এক আল্লাহর ইবাদত করেছে যারা, যারা সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত হয়েছে, যারা রাসূলের রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলেছে, যারা রবের গোলামিতে সারাটা জিন্দেগি কাটায় দিয়েছে, যারা আল্লাহর খাঁটি মুমিন মুত্তাকি বান্দা ছিল, নেক আমল করে কবরে যাবে যারা, সঠিক উত্তর দিতে পারবে তারা। ওই কবরের ভিতরে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? ওই নেককার মুমিন মুত্তাকি আল্লাহর পছন্দের খাঁটি গোলাম, খাঁটি মুসলমান জবাব দিয়ে বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু যারা নাফরমান, যারা গুনাহগার, যারা দুনিয়াতে বলেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, যারা গুনাহের সাগরে হাবুডুবু খেয়েছিল, গুনাহ করে অন্ধকার কবরে যাবে যারা, প্রশ্নের উত্তর দিতে পারবে না তারা। যারা গুনাহ নিয়ে শয়তানের ধোকায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে গুনাহের সাগরে হাবুডুবু খেয়েছে, আল্লাহর অবাধ্য গোলাম ছিল, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহর বিধান মোতাবেক চলে নাই, কোরআন হাদিস বোঝে নাই, আমল করে নাই, মানে নাই, যারা গুনাহ করে অন্ধকার খবরে যাবে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তারা ফেল ফেল করে তাকিয়ে থাকবে আর বলবে হাই হাতা লা আদরি। তারা আফসোস করবে, বলতে পারবে। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা। রব শব্দ আসে না নাই? কথা বলেন না কেন? জীবনের পরতে পরতে সব জায়গা রব। কবর কিন্তু জায়গা ভালো না। নেক আমল করে গেলে কবর তাদের জন্য ভালো, কিন্তু যারা বদ আমল করে যাবে, অবাধ্য আল্লাহর গোলাম হয়ে যাবে, কবর তাদের সাথে ভালো ব্যবহার করবে না। কিন্তু কবর কঠিন জায়গা। দাদা গেল আসলো না, বাবা গেল আসলো না, আপনি আমি একদিন যাব, কেউ ফিরবো না। কবর বড় কঠিন জায়গা। কথা বলেন ঠিক কিনা?
এখান থেকে ফোন দিলে আমেরিকার খবর পাওয়া যায়, কিন্তু 3.5 হাত মাটির নিচে কবরে কি হয় দুনিয়ার কোনো মানুষ জানতে পারে না। ভারতের কিছু যুবক ইউটিউবার তারা রং ঢং করার জন্য চিন্তা করে আমরা এত তথ্য পাই, দেখি তো কবরে কি হয়। এই জন্য তারা একটা লাশ কবরে রাখার পরে আমার ভাইরা সেখান থেকে কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করেছিল, সব পুরে ছাই হয়ে গেছে। আবার কিছু যুবক বলে না এইভাবে হবে না, কি করা যায়, আমরা কবর বানায়া ঘুমায়া থাকবো, দেখি তো আসে কিনা, কিছু হয় কিনা। ভিডিও বানান নিয়তে কবর বানায় শুয়ে আছে, ওদের যন্ত্রপাতি পুড়ে গেছে। আর কবরের ভিতরে ওই অবস্থায় থাকার পরে এমন একটা ভয়, এমন একটা আতঙ্ক দেখেছে, বেশ কয়েকদিন ধরে লোকগুলো অসুস্থ ছিল। চিন্তা করেন বাজান গো আমার, কবর নিয়ে তামাশা চলে। দুনিয়ার সব তথ্য আপনি পাবেন, সব তথ্য পাবেন, কিন্তু এই 3.5 হাত মাটির ঘরে কি হয় এই তথ্য আবিষ্কার করা যাবে না, এটা সম্ভব না। কথা বলেন ঠিক কি না? এজন্য বাজানগো আমার সব জায়গার ভিডিও ধারণ করতে গেলে অবস্থা এমনই হয়। আল্লাহ যেন আমাদের সকলের অন্তরের ভিতরে কবরের ভয় পয়দা করে দেন, জাহান্নামের আগুনের ভয় পয়দা করে দেন, পরকালের জবাবদিহিতার ভয় পয়দা করে দেন। জোরে বলেন আমিন। বাজান গো আমার, তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে। তাহলে বলেন তো বাজান গো আমার, রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। এই দুনিয়ার জমিনে রবের গোলামি করে যাবে যারা, উত্তর দিতে পারবে তারা। রবের গোলামি করে চলবে না যাবে না যারা, উত্তর দিতে পারবে না তারা। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে। জীবনের পরতে পরতে সব জায়গায় রব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। বলেন তো বাজান, জীবনের সব জায়গায় গোলামি চলবে কার? আরো জোরে বলেন কার?